মাওলা মুনিবের কাছ থেকে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই নেয়, আমরা মুস্তাফার কাছ থেকে নেব। আমার নবী কাউকে যদি একবার হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, কারো কাছে যদি সামান্যতম দিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত তাকার পিছের দিকে তাকাইতে হয় না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য একটু করে এলান দিয়ে দিলাম, মেরে करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुच्छे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए। প্রথম নাতের কলি, আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলেন যেদিকে চলে গেলেন, বসতি বসাইলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার দাতা হতে কেউ সম চাহিলে, মানিক রতন দিলেন সাগর বানায় দিলেন। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। উনকি महक ने दिल के तारी दौलत মনের মুকুট ফুটিয়ে দিলেন, যেদিকে চলে গেলেন বস্তি বসিয়ে দিলেন। जब आ गई है जोश रहमत पे उनके आंखें, जब आ गई है जोश रहमत पे उनके आंखें, जलते बुझा दिए रोते हंसा दिए, जलते बुझा दिए रोते हंसा दिए। কোন নবীর পাওনা, কোন নবীর জিকির, কোন নবীর মিলাদুন নবী। আমি নিজের থেকে সামনে অগ্রসর হলাম, করুণা ঢেউ জাগে তারি নয়ন কুনে। সুবহানাল্লাহ। जब आ गई है जोश रहमत पे उनके आंखें, করুণা ঢেউ জাগে তারি নয়ন কুনে, जलते बुझा दिए रोते हंसा दिए, কান্নাই হাসি ফুটালেন জ্বালা নিবায়ে দিলেন, কান্নাই হাসি ফুটালেন জ্বালা নিবায়ে দিলেন। সালাতুনিয়া। এতদিন শুনছেন যে এক পাঠ মুখে তর্জমা করতাম, গত 5 দিন ধরে বসে একটু একটু করে শুরু করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। এখন আমরা কোথায়? জান মোহাম্মদ সড়কের বসা, ঠিক না? খোদার কসম, যারা শুরু থেকে আসলেন মিলাদুন নবীর স্টেজ হয়ে গেল, এটা আর আপনার জায়গা নয়। যতক্ষণ আখেরি মিলাদ মোনাজাত হবে না অতক্ষণ ঈমান রাখেন মদিনাওয়ালার রওজায় বসে গেলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে। মনোযোগ চাই, বিষয়টা আমি নেব।
আবার আজকের কেন ঈদে মিলাদুন নবী একক ভিত্তিক, এইভাবে সারাবাতি, এইভাবে লাইটিং, তারপরেও বলতে লাগবেন ইচ্ছা অনুপাতে হচ্ছে না, আরো বড়, আরো সুন্দর, এই জন্য মনে না দিয়ে পারি না। ইব্রাহিম সওদাগর গোটা 365 দিন 66 দিন ব্যবসা বাণিজ্য করে 350 উপরে কর্মচারী দিয়ে ডিক্লারেশন দিয়ে দিলেন প্রত্যেক বছর 1 তারিখ রবিউল আউয়াল শরীফের 12 তারিখ পর্যন্ত কোনো ব্যবসা নাই। এ আমার কর্মচারীরা প্রধান ম্যানেজার থেকে নিয়ে একদম লেবার পর্যন্ত তোমাদের একমাত্র কাজ হবে আমার বাড়িতে গিয়ে রান্না বান্না করা, আমার এলাকার হাজার হাজার জনতাকে ডেক পূর্তি করে আহার দিয়ে আলোক সজ্জা করে আমার মাহবুব নবীর 1 তারিখ থেকে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী করা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? না বলে পারতাম, আমার ভাইয়ের চোখের পানি শুরু হয়ে গেল। কোন কারণে পাগলামি? আজকে ভাইয়া আমার মুনিব আমাকে এত নিয়ামত দান করে দিলেন, বড় সুখের জিন্দেগি পেলাম, অন্য কোন কারণ নয়। দেখা যাচ্ছে আমার মুস্তাফার প্রেম ছাড়া আর কিছুই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? হায় 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 হায়। হিন্দুর বাড়ি পার্শ্ববর্তী বাড়িতে হওয়ার কারণে স্বামীর কাছে জিজ্ঞাসা করতে গেলেন, ও আমার স্বামীজি কয়জন মেয়ে আর ছেলে আছে? এইভাবে সারাবাতি, এইভাবে লাইট, এইভাবে পাকা, এইভাবে সজ্জা। বলে যে বিবি তোমার কি দরকার? আমরা মুসলমান না, আমরা তো হিন্দু ধর্মাবলম্বী, মুসলমানরা কি করে ওটা দেখার কি প্রয়োজন? বলে যে না না, জিজ্ঞাসা করতে লাগলাম 1 তারিখ থেকে এলাকার কোনো বাগানে ফুল নাই, গোলাপ ফুল, সাম্বলি ফুল, বেলি ফুল, যত ফুল আছে ছেলেদেরকে দিয়ে টাকা দিয়ে দিয়ে বন্দি করে করে নিয়ে আসে। একটা যদি খুঁটি হয়ে যায় আর একটা নতুন লাগাই, গোটা বাড়ি সজ্জা, বিরাট গাঁড়া সজ্জা, মাইলকে মাইল আলোক সজ্জা, মাইলকে মাইল ফুল দিয়ে আঁকড়ানো। মেয়ের বিয়ে নাকি ছেলের বিয়ে? বলে যে না বিবি, মুসলমানদের একজন প্রিয় নবী শত শত বছর আগে দুনিয়া থেকে চলে গেলেন। হিন্দুকে উত্তর দিচ্ছে আপন বিবিকে, এখন উনি কোথায়? বলে যে উনি আসলেন মক্কায়, শুয়ে রইলেন মদিনায়, দুনিয়াতে নাই, পর্দা করে ফেলেছেন। কোথায় ইন্ডিয়ার জমিন, কোথায় মদিনা শরীফের জমিন? স্বামী আমার মনে বুঝে না, এরকম কেমন করে পাগলামি? লক্ষ লক্ষ টাকা সেই যুগে খরচ, ছাগল জবে, উট জবে, গরু জবে, গয়াল জবে, মহিষ জবে, এক একদিন জবে হইতে আছে, খাইতে আছে 350 জন যার কর্মচারী নিয়ে রান্না হতে আছে, খাওয়াইতে আছে মানুষ। একদিকে খায় আরেকদিকে মিলাদে পাক চলে, জোরে বলুন না সুবহান। এক পর্যায়ে গিয়ে 12তম দিন যখন আসলো, আজকে খতম হয়ে যাবে, স্বামী একটিবার অনুমতি দাও, আমার মুসলমানদের আখেরি নবী কোথায়? মদিনাতুল মুনাওয়ারা, কোথায় ইন্ডিয়ার জমিন? ইব্রাহিম সওদাগরের মামলাটা আমার দেখতে মন চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মুসলমানদের নবী কেমন, কত সুন্দর। কিছুক্ষণ আগে শুনলেন 40 ভাগ সুন্দর থেকে 1 ভাগ সুন্দর দিয়ে ইউসুফকে তৈরি করে মিশরের জমিনে। জুলাইখা পাগল নয়, মিশরের নারীরা সবাই পাগল, জিন্না ফরি, সুবহানাল্লাহ। আরো 39 ভাগ সুন্দর আমার নবীর কাছে আসে না নাই? এই জন্য ওই সুন্দর সামান্যতম যারা দেখে, ওরা দুনিয়ার আর কোন চেহারা চাইতে রাজি না। দরফর দরফর কাতাল মাছের মতন উতাল পাতাল করে জানটা কোরবান করে দে। এই জন্য অনেক আশেকরা নবীর রওজা যেতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। অনেক আশেকরা এখনো নবীর রওজা যেতে, আমার সাথে একজন পড়ছিল, অনেকবার বলেছে, আর বলবো না, কি আবার শুনিতে হবে? বাড়ি সাতকা নিয়ে, উনি হোমিও ডাক্তার, 107 বছর বয়স। কয় বছর বয়স? উনি লিখেছেন 67 বছর বয়স, অর্থাৎ বয়স গোপন করে
ওই সময় একটা রেস্ট্রিকশন ছিল যে 70 বছর বা 75 বছরের উপরে হাজিদেরকে ছাড়া যাবে না। এখন উনি যখন 107 বছর বয়স, ওনাকে কোথায় যেতে হবে? আমাকে কিয়াত করাই দিয়েন। আমি নিজে অনুবাদ করছি যে শুদ্ধ আছে কিনা, আমার বাবারা যেন একটু সত্যায়ন করে। আমি করে ফেলেছি ভালো ভালো আলেমদের দ্বারা, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমার তর্জমার মধ্যে ভুল হতে পারে না। মাত্র কটা শুনেছি যে দুইটা না, আর সামনে যাব। উনি বললে রাজি আছেন না? না ওয়াজ কি আল্লুলিতে কিন্তু মজা পাইতেন না। বন্ধুরা আমার, ওই ইব্রাহিম সদয়ের কথা মনে রাখবেন। বুড়ের কথা চলে আসলো, সুবহানাল্লাহ বলেন না। এখন উনি হঠাৎ করে, বেশি দেরি নয়, 2016 এর আগে আরেকজন বুড়ো ঘটনা ছিল, এই জন্য আবার তাসাবু হয়ে যাবে। না আরো বেশি মনে হয়, বেশি 2000-এর পরে। বাবা কোন সময় কত তোমার আমার আল্লাহ নিচে মদিনা আমার রসুল। কারণ আমি আমার গসল আজমের কাছে ছিলাম, মদিনার গোলামি আমায় দেয়। এই জন্য আল্লাহ অনেকবার বাইতুল্লাহর জিয়ারত করেছেন। আমিন বলেন না, আরো জোরে বলবেন না আমিন। আল্লাহর ওলিরা পারে কি পারে না? এই জন্য বাতিল ফিরের কাছে ওলি নাই, সব বলি আছে। ওরা মাজার ভাঙে, আমরা মাজার বানাই। আমরা কি বানাই? মাজার বানাই। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বুলডোজার দিয়ে মাজার ভাঙে। আর যখন আসল জায়গায় যায় ধরা খাই, তখন বাপ 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 করে ফালাই। ঠিক কিনা? অলিদেরকেও এরকম কুদরতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে। যেমন নাকি হযরত ইদ্রিস আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকে গেলেন। আবার আজিয়ানে মোহাম্মতের মামলা তো কথা বাড়ি দেবে, বিজির টাকা ফেলাই ওয়াজ নগইল তাকে দিচ্ছে না। আর ওদের দিয়ে ভুল করলাম মানলা, সুবহানাল্লাহ আল্লাহ। তো ইদ্রিস আলাইহিস সালাম যাতে কাফের ওটা লড়ার ঢুকি যখন রে মাথর না গাছ আল্লাহতে কোশানো লাগে না মাথে গাছিবে সৃষ্টি না, ইদ্রিস সৃষ্টি না, গোড়া বেগুন মুখলুক ন। এখন যাতে গাছ ঢুকি গাছের দেয় গাছ ফাড়ি যা, আর কাফের লড়াতে না দেখর গাছ চট করে ফাড়ি গিয়ে ভিতরে ঢুকি এনে নিজে ঢুকি দে না। পাঞ্জাবির এতটুকু টুর রাখান বাদি 1000। এখন কাফের হতে ইবে তো নবীদের জানেই তারা, কিন্তু ইতারা বিধর্মীদে যুদ্ধ না করিব হয়তো এক কাজ কর। আরে মারে মার আল্লাহু আকবার আরা দি বিস্কেন দিয়ে খাড়ো যেতে আরা খুশি চলের। হযরত ইদ্রিস আলাইহিস সালামের এক এক ডাক ফরত দে আল্লাহ হয়তো চুপ, তুই নবী হইল, তুই গাছর থেকে সাহায্য চাইলে, তুই যে একবার যদি আই মণিপুরে হয়ে যায় আই ঈসা আলাইহিস সালামের মতন তোরা আসমানে তুলে ইসলাম বলে করি সুবহানাল্লাহ মানম ভুরি আহ মান্নি হায় 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 হয়তো আল্লাহ কাছে না হয়তো আসা তৈরি নিজে ওটা হারে গেল। আর সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কথার প্রসঙ্গক্রমে বুড়া যখন বয়স তফাৎ করে গেলেন, বুড়া হুট করে এলান দিলেন, এ হাসান নেজাক, আমি আসলাম বাইতুল্লাহ জিয়ারত করতে নয়, আমার মোস্তফাকে দেখতে এসেছি। বেজালে না নয় মাতন না তো নবী কি আড্ডকে বাসি আছে নাকি? কি নবী সাহেবের লাইসবে ফরান আসতে হবে দিবে। এখন ইবেল্লাই যে মদিনার হুদুদুর ভিতর গল্ল ইয়াইতে না জানি, তবে যেদিনে আরা মদিনা শরীফ লাম্মি এর দিনে মসজিদ আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা জালাজ করতেন গিয়ে মদিনার হুদুদের ভিতরে। আর একখানা কে গেলে হুদুদ নাই, মসজিদ আবু যর গফারির এনে লগন লয় হুদুদ শুরু, হুদুদের এটা একখানা 3.5 তলা বিশিষ্ট বিল্ডিং ইয়ান। কিন্তু মদিনা ওরা হুদুদের ভিতর যারা লয়, যারা জানে ইতারা ইয়ান বাড়া লয়, কিন্তু আজি বেতন 2-4 লাখ টাকা বেশ লয়। আলহামদুলিল্লাহ না হইবেন ইয়া ইবের তো লইয়ে বাড়া করি। ইবে বয়স লইয়ে 67 বছর বয়স হয়, 108 বছর হলে কাফেরা ঢুকি। এখন ইবে তো কট্টর আশেকে রসুল,
কিন্তু কাফেলায় জানে প্রধানে আর কেন জানে হয়তো প্রধান মোয়াল্লিম রাতুর 1টা বাজে 1:30 বাজে আয় মদিনা শরীফ উত্তর 8 দিন পুরোনেই যাই ইঙ্গুই এই মুহূর্তের মধ্যে বড় ধরা হয়ে গেলাম তাই আয় একটু করে ঘর ছাত্র ওরে বিভিন্ন ফ্রুট বিভিন্ন মিষ্টি গোটা করে ঘুরে ফেলেই হুজুর আজিয়া মদিনা শরীফ আসি হুজুরুল্লাহ ফ্রুট বিভিন্ন আনকি আনকি ফ্রুট আরে ভিতরে ইবে কি হবে কাকা আমরা কাকা হাইন্ডে গাবগুলোর মতন তুই হাতে একটু মজা বেশি লেগে দৌড়িয়ে মজা বেশি লেগে ইতে একবারে ক্র্যাট ক্র্যাট আনে দিই তো হয় কখনো তখন আগে ভারতকে কিনে খাইতাম মৃত্যু রুবত হয় ওমা আইলাম কিনলে বাজিলাম বুঝছে বেড়া হঠাৎ করে ডাক দিলেন কে ইবে হন হারো হওয়া খরত্তু নাইয়ুর অবাক আগামী খাইল মদিনা শরীফ সাইম গো মক্কা শরীফ আছে আর রসুলুর দরবার খোদার দরবার যাইম এতাল্লাই রাতি একখানা রিয়াজত করে দি অবা আল্লাহ একখানা কথা হও না মা বিনয় করি হর বুঝিয়ে আমি গেলাম কত মত ফুরি সালাম টালাম বললাম হুমারা ফদান বললাম না জি কিনলেই হয়তো হবা আয় তোর বাপ ডাকুম তোর বাপ যদিও তুই আর একখানা করি মদিনা শরীফ আর নবী সাহেব এলেন নিবি আচ্ছা হন অনত কেন লাগবে আর মাথারত ঘুরে নিম না কি হই দে আর নবী সাহেবের লাই তো আমি ফসলেন তো হবা নবী আসে না তুই কেন দেবে নবী সাহেবের শোক আছে না তোর ফুদ্রে খোদার কসম করে কর আর নবীতে ফসল লইম আই বাইতুল্লাহ জিয়ারত যাইম মানো যাইম ইয়া রাসূলুল্লাহ আগা আর অনেক উম্মত বলে গোলাম বানায় গ্রহণ করম করিব তারপর আয় খোদার দরবারত বেড়াইতাম যাইও আয় তো বাসা জানতাম না ইয়া রাসূলুল্লাহ অনেক নবীরে কেন করে রাজি হইছুম তা আলা হযরত তোর বাসা নেই বিনতি আর এই বুঝে কেন গইছুম বেহসে কি সুবহানাল্লাহ ইয়ান আল্লাহ ইয়ান বুঝের কথা সেদিকে গিল্লাই আর নবী হায়াতুর রসুল ইন্দুয়ের মাইফায় হত দেখি জামাইয়া হত দুনিয়ার তুন গেই গই ওই ইন্দুর মেয়ে স্বামীর উত্তর পেয়ে নবী যদি মারা যায় ইব্রাহিম সওদাগর এখন মিলাদুন নবী করে কি লাভ এই টাকাগুলো ইন্ডিয়ার জমিনে ছিঁড়ে দিলে গরিব গরবা ফকির ফকরাদের লাভ হতো এখন স্বামী টের পেয়ে গেলেন এ বিবি মুসলমানদের এটা নিয়তে আছে আমরা তো অনেক খোদার পূজারী মুসলমানরা এক খোদার পূজারী ওই এক খোদা নাকি নবীর পাগল নবী নাকি উম্মতের পাগল সুবহানাল্লাহ আরো জোরে বিবি রে এখন তোমার প্রশ্ন কি বলো বলে যে স্বামীজি আমার মন চাই আজকের 12ই রবিউল আউয়াল সমাপনী দিবস এই রাতের মধ্যে আমার মন চাই ওই মুসলমানদের নবী সম্পর্কে মুসলমানদের মৌলানারা কি বলে সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ দ্রুত যে মল্লি মরগো কেন জিগলি জিগুই আর গায় আই গুমজার গই তুই যাইরা বগবে কেন যাওয়ার মধ্যে দিলাম এখন ইন্দিয়ার মাইফা গিজিয়া সুন্দর করিয়ে সই ফিরে লই গোসল গাছল করি গোড়া দিয়ে বসি উজুর উগ্গ ওয়াজ করে একটা উঠে আখেরি পরিসরের মধ্যে আন নবীর খুবসুরত লই প্রশ্ন করে সুবহান আসি না বুঝুত কিনলে হইতাম গেলাম আর ইয়ে না সত্যায়ন করি বেল্লাই বুঝছে বেড়া আতিককে সগুর ফানি ফেলাই চিৎকার দিয়ে রাখর ফুটে আয়ান নবীর নুরানি চারা সাইও যদি বাসি থাকি অসগজ্জুম নইডি অসগজ্জম না ওমা এত লাখ টাকা জমা দিয়ে অসগজ্জ না তুই ফল লে হন কথা আয়ান নবীতে কেন ফসল নন করিব আবার কি ফসল লেবে দে হতে নবী বলে 63 বছর হেন্দিও এখনো বলা হাঁদরো সুবহানাল্লাহ তো আমাদের নবী উম্মতর ফল না দিব না
হঠাৎ তৈরি হাত থেকে না সাহেবেল্লা মনে হয় আরে মারে 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 মা তৈরি হাত থেকে না সাহেবেল্লা মনে হয় কি সাহেবের হাত তো জলত থাকে না কেন বুঝার কথা তো বুঝিয়ে না হন না দাঁড়িয়ে পাও না চুল পাও না দাঁত ফুরি গি হতায়ন ভাবে শক্ত করে হত দেয় আয় আন নবীতে চকুর পানি দেখুম আয় একবার ফসল লিম দে ইয়া রাসূলুল্লাহ অনর চকুর পানির ভিতর আয় গোলামর নামান আছে না যদি নাম থাকে ইয়া রাসূলুল্লাহ আর অনুমতি দেন আয় কাবা শরীফে তওব করে বেলা যায় যদি আর নাম ন থাকে আয় মাথা বাজে ফাড়িয়ে মরে জিঙ্গি কেন লাগি প্রেমিক কইলে হইলাম পড়িব এত লাতিককে হতার প্রসঙ্গে ইয়নতুন গিয়ে দিন হয় না দিবে তুন গিয়ে দি আল্লাহু আকবার उनके निसार कोई कैसे ही रंज में हो उनके निसार कोई कैसे ही रंज में हो जब याद आ गए जब याद आ गए सब गम बुला दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए तारी देवाना के हो जो तो न दुखे ताको तारी देवाना के हो जो तो न दुखे ताको तारी शरण शुदु सब दुख भूली ये दिले सुभानाल्लाह सुभानाल्लाह আর কেন বড় করি ইবে প্রমিস করছি দে আই অনুমতি না পাইলে অজ করতাম যাইতাম না ইন্দুয়ের মাইফায় হদ নবীবে কি জাতা না জামাই হদ কি নবীবে নমরি আছে না আল্লাহু আকবার এখন ওয়াজের মধ্যে উনতে 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 আতিককে আলেমর বক্তব্যের ভিতর ওয়া মা সালনাকা ইল্লা রাহমাতাল লিল বড় করে না সুবহানাল্লাহ এই আয়াতের তরজমা দিয়ে নবী মরানো আর নবী জিন্দা আল্লাহ রব্বুল আলামিন আর নবী রহমতুল লিল আলামিন রবর রবুবিয়ত জেদ্দুর আর নবীর নবুয়ত এদ্দুর তোরে নবী মরিদ পারে না আহা ইব্রাহিম সওদাগর ইয়া হতা আদানে ফেলা গেদি কিনা আবার হম বললে কিন্তু আবার ইয়াদ করে দিবেন মূলত ছুটি দি না দিবে উনকে निसार कोई कैसे की रंज में हो तारी दीवाना के हो तारी दीवाना के हो जो तो न दुख ताको तारी शरण शुदु सब दुख भूलिए दिलेन जरा बोलो ना सुबहानाल्लाह পৃথিবীর জগৎবাসীরা মুস্তাফার গায়ের মধ্যে গিয়ে যদি কেউ কসুরের মধ্যে পড়ে যায় দুঃখ দুর্দশা মুসিবতে পড়ে যায় বন্ধু হযরত ওমর ইবনে খাত্তাব হঠাৎ করে কোন অ্যাক্সিডেন্টের মধ্যে পাটা ফুলে গেল হু হু করে কাঁদতে লাগলেন মুস্তাফার দরবারে বলবে না কানার সাথে এক সাহাবী দৌড় দিয়ে যাচ্ছিলেন কিরে ওমর তুমি কাঁদতে লাগলে কেন বাইরে দেখ না ফাটা ফুলে গেল এই জন্য একটু কাঁদতে লাগলাম ব্যথা খুব অনুভূতি হচ্ছে সাহাবী বললেন ওমর তুমি তো নবীর বড় কাছের মানুষ এই মুহূর্তে একটি উত্তর দাও তুমি কাকে বেশি ভালোবাসো ওমর চিৎকার দিয়ে বলেন খোদার কসম মা না বাবা না বিবি না সন্তান না অর্থ না স্বার্থ না এই মুহূর্তে আমি
আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জানের চাইতো ভালোবাসি। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে উমর তুই বসে আছো কেন? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে স্মরণ করো। সুবহানাল্লাহ। এবার এলান দিলেন, जिंदगी में जो कोई सख्त मुकाम आता है इस घड़ी लब पे मोहम्मद का नाम आता है। सुभान अल्लाह। देखो तो किस शान से उम्मत का इमाम आता है। सुभान अल्लाह। खुद पैदल है सवारी पे गुलाम आता है। नबी युद्ध आरार ভিতর বেশ মজা নাই। আর নবী হদে আই যাইমদে এখন গন্তব্যস্থল বা মদিনা শরীফ, ঠিক না? হযরত সাইয়েদনা বেলাল হদে ও বেলাল সর এটা ফারাবাগ করতে 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 অর্ধেক অর্ধেক নবী অর্ধেক গোলাম, ঠিক আছে না? মদিনা শরীফ ঢুকিবার আজ্ঞাতি করি মক্কা পড়ে গিয়ে হার হযরত বেলাল উড়ি বুঝ হন্ডে ওড়র ফিরুত টানি বুঝ হনে নবী বেলাল চিৎকার দিয়ে হানিলাম দিশা আর নবী হয়তো খবরদার তুই জান দুনিয়ার জগতের মধ্যে আল্লাহ বানাই আরো আল্লাহ বানাই দে তুই জিয়ান গুজ্জু আইয়ান গুজ্জু। আহা এখন বেলালের মনে করছি তারা নবী বলি, নবীরে মনে করছি দে গোলাম বলি। এখন বেলালের তাজিম বাড়ে কি আল্লাহু আকবার। এখন বেলালে তো হু করে খাঁদিয়ে উঠি আর রাসূলুল্লাহ আই হয়তো তুই হতানো হইও আয় নবী বালা করে জানি। সুবহানাল্লাহ। তোমার ভিতরে কি চলে না জানি আত্মে কিল্লায় তো জিয়া নাই জানি। সুবহানাল্লাহ। এখন দেখাতে কিরে নবী দিবে বিশ্ব সুন্দর, এত সুন্দর নবী বললে হারাকা বেলাল সগুর বাণী ইশারা দিয়ে রহর মানুষ সকল ব্যাকুর পাগল আতিককে নবী দেখে চিৎকার দিয়ে আর রাসূলুল্লাহ অনেক নবী বেলাল কা উড়ুর ফিরুত হয়তো ও সাহাবী রাসূল মনের রাখো ইয়ান আই রহমতুল্লিল আলামিন নবী যদিও বা বেলাল আর গোলাম আই রহমতুল্লিল আলামিন দুরজানোর বাদশা, কিন্তু বেলালের যে অধিকার মানুষ হিসাবে আরো সে অধিকার বেলালে আর যে দুটানি আই বেলালের এই দুটা নম্বরের ফালাইবে তোরা ঢুকবের ফালাতে গিয়ে এই কারণে আইরি নবী মুস্তাফা সাথে সাথে মদিনাবাসী অকল এই সফরত অবুক 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 ইবে যদি নবী নয় আরোগ্য হন্য নবী জীবে গোলামর মানুষের সমমর্যাদার রাখি নিজে গোলাম বনে তারে। হযরত সাইয়েদনা বেলাল হাবশিরে সিদ্দিক আকবরে যেতে দরমিয়ানতুন টিয়াগুলি দিয়ে মুক্ত করে উমাইয়া ইবনে খলফতুন সিদ্দিক আকবর টিয়া লেনদেন করেন উমাইয়া ইবনে খলফ লয়। বুখারী এবং মুসলিম মুত্তাফাক আল হাদিস। বেলালের সিজদাত পড়ে কাঁদতে কুনতা গোলামান ইয়ান তো সিদ্দিক আকবর কো বেলাল হাবশি সিজদাত পড়ে আল্লাহ আজিয়গো আই মুনিফাদি মুসলমান আর নবীর গোলাম মুনিব আই কাফের মুশরিকতুর মুক্ত হইলাম। এ কথা হইতে টিয়া লেনদেন শেষ নয়। সিদ্দিক আকবর ফি সগর পানি সারে দি বেলাল তো কি হইরে দা খোদা আই অনারে কিরিলতে লাগুন আই অনার গোলাম নয় নে আই তো গোলাম হাবশি গোলাম উমাইয়া ইবনে খলফে বেশি বেলার অনায় হস্তত্তুন বাসা বেল্লাই মুক্তি দিউন তো আই কো মুসলমান মনিবুর হাসাস সিদেরি বেলাল হদ সিদ্দিক আকবর হদ বেলাল তুই কি বুঝছো দেখ আয় আবু বকর সিদ্দিক নবীরে খুললে ভালোবাসি হইতারো না তুমি বেলালের অন্তরের ভিতর রহমতুল্লিল আলামিন নবী যেতে জায়গা ভাই ও বেলাল ইথিওপিয়ার হাবশর যদিও বা তুই গোলাম হারা মানুষ গার কাটিং ঠিক নাই আর মুস্তাফা যেতে তোর করব তুই ঢুকি গিয়ে আই সিদ্দিক আকবর আবু বকরের এলান দিন কুনতা গোলামান
আল আন সিরতা সাইয়্যিদানা। এতদিন তুই গোলাম আছিলে দে, আজ এতদিন তুই গোলাম নাই। আর মুস্তাফা তোর কলব যেতে জায়গা ভাই, আয় সিদ্দিক আকবর খদ্দিম, আয় তোমার গোলাম, তুই আর বলি। মুসলমানের শিক্ষা দেখুন না, সুবহানাল্লাহ হন না, আর কেন বড় করে হন। হযরত সিদ্দিক আকবর হদ্দে কুরাইশ বংশের লিডার, বিচারক, অর্থনীতির বিধির ভিতর একজন। ইবে হদ্দে আপনি যতক্ষণ টিয়া আছে, ইয়া রাসূলুল্লাহ অনেক কেরাসাত নফা দিবেন, আর টিয়া ব্যাক কোন অনর। সুবহানাল্লাহ হন না। আল্লাহ হতো সিদ্দিক, তুই যে তার নবীর আছে বেসইউ, আর নবী তোরে বন্ধু বানাই জ, আর নবীর বন্ধুই বাহার বন্ধু। বড় করে সুবহানাল্লাহ না। সব দুঃখ ভুলিয়ে দিলেন তারি শরণ শুধু, সব দুঃখ ভুলিয়ে দিলেন। ওই বুড়া বাবার কথা একটা আমি বলি না, আপনারা ভুলে গেছেন। বুড়া বাবা তুই ডাক দিল না, তার নামে ডাক দিল, ডাকা গেল না না মানুষ। আমি লিফটের দরজা ধরে রাখলাম, ক্যাত ক্যাত করে আওয়াজ দিচ্ছিল, মিটার চালু ছিল। হঠাৎ করে ছেড়ে দিলাম নয়, যদি জিন ভূত বড়ি হয় রাতের 2টার কাটা, আমি আবার দরজাটা বন্ধ করে দেব। কিন্তু মনে মনে একিন হয়ে গেল, আমি হাসান রাজা বাংলার জমিনে নয়, আমি হাসান রাজা তো মদিনাতুল মুনাওয়ারায়। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ ডাক দিলে গোলামের বাচ্চা গোলাম আদানা দরজার যদি হয়, আমার প্রিয় মাহবুব গোলামকে তুলে নিজে গোলাম সেজে গেলেন, গোলামকে মনি বানিয়ে দিলেন। মানুষকে পরিচয় দিতে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন টানতে লাগলেন? বলে যে সেও মানুষ আমিও মানুষ, দুই মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? অনেকবার বলা হলো, এই পার্থক্যটুকু নিরসন করে দিলেন। বুড়া বাবার এলানটুকু পেয়ে গেলাম। আমার নবীর সাথে আমি মুআনাকা করব, মুলাকাত করব, কথা বলবো। নবী যদি বলে যাব, অন্যথায় যাব না। এই বুড়া বাবা নবী দেখবেন? বলে যে জি হ্যাঁ নবী দেখবো। তাহলে আপনার সাথে ওয়াদা, আমার একটি সালাম পৌঁছাইয়ে দেবেন, আমি গোলামের বাচ্চাকে যেন আমার নবী গোলাম বানিয়ে লয়। বুঝে রে, হাতে খুশি না না কেনা, এই খুশি বললো রে মদিনা শরীফ খুশি খুশি মহারালো গেলাম। ওমা ফইল্লা সালামত ডমস আবারস করলাম বকার এখানে শেখের আনমপুরে আন্নবী ফিরি যাই বাবু সালাম দিল গেলাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী রোজার মিকে যেতে চাই, একবার দুইবার তিনবার গিয়ে হাজার হাজার মানুষের ঢল। আর আলগাইরে বাবে জিবরিলের সামনে নিয়ে রে শোয়াই ঈদ আবার আর্গনাতর কলি বললাম, अगर रानी बगर खानी गोलामम अंता सुल्तानी दिगर चीजें नमीदानम आगिसनी या रसूल अल्लाह। सुभान अल्लाह। खतन के मुरत একটু খেয়াল লাগিবেন, ইন কিল্লে হই রাই ইন্দুনি তুঙ্গে দিয়াই মনে আছে না? আর আন নবীর পড়ুসুর ভিতর গায়ে আসি দি ইন জানাইবেন লাই বড় করে না। সুবহানাল্লাহ। জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুব নবীর পাওয়ারের মামলা, বুড়াকে নিয়ে শুয়ে দিলাম, দ্বিতীয় নাতের কলি পরে তাকে জিন্দেগি এনে দিলাম। এবার জিজ্ঞাসা করলাম ঘরে গিয়ে, কি ব্যাপার বাবা? বলে যে খোদার কসম আমার মাহবুব নবী নয়, 4 ইয়ারে মুস্তাফা আবু বকর সিদ্দিককে দেখেছি, ওমর ইবনুল খাত্তাবকে দেখেছি, আমার ওসমান গনি জুন্নুরাইনকে দেখেছি, মৌলা আলীকেও দেখেছি। আমার নবীকে নিয়ে দুজন দুজন করে একটা সুন্দর হাড়ের মধ্যে নবী শুয়ে আছে, এভাবে হাত দিয়েছে মাথা রেখে। সুবহানাল্লাহ। এখন মৌলা আলী যখন এই বুড়ো বুড়িরে হাত দে, তুই এত কেন হস্ত করিয়ে রে? আর কিন্তু হইতে বাজেতে বাহাদুরি হইবে ফল্লার ফল ডাকিয়ে রাখছিস যে নবী সাহেবের লাই নবী বেরি। সুবহানাল্লাহ। নবী বেরি তো বুঝে হতে নাই যাতে আন নবীর নুরানি খোয়াল মোবারক দেখি আতে মন দেখে না সবুজ যদি বেগেন হারিয়ে গিয়ে খিদে লেন হতে আয় হন উপমা দিবেন হন ফত নভাইল
এল্লা সুন্দর আন নবীর নুরানি খোয়াল মুবারক আজ যাতে কেন হম দিকির ফানলা রেখানা করি ইল্লা হাব দিন ইকে কদম বাড়ার মৌলা আলী হদ এদুর থাক তো তো কথা কিয়ান হ তো বুঝা হদ ইয়া রাসূলুল্লাহ আলে মনে মনে ওয়াজ করতে অন সগুর ফানি এত আন নবীর উগ্র সগুর ফানির ফোড়া এই ঠিক এই জাগান দিয়ে রে ইকে সাথ দে ইন্দি গড়া গেরে পড়ে সুবহানাল্লাহ বুঝা দিকে খানি উঠি ইয়া রাসূলুল্লাহ হায়স করতাম না অনেক নবীর কেন অর্ডার সাইড দি নবী সাহেবের লাই মন সাইড ইয়া রাসূলুল্লাহ 63 বছর খানি গিয়ে এখনো খানতে লাগুন উম্মতের লাই ও নবী এই সগুর ফানের ভিতর আয় বুঝা আসিনি কেন ঘর না বড় করে হন না সুবহান ইয়া রাসূলুল্লাহ ফোনলার ফোনলা আর আজর নবীর জন্য সালাম কই আর নবী এখন তুদ্দি যারা সালাম পৌঁছাই আয় গ্রহণ কর জি বলে হইস বড় করে না সুবহানাল্লাহ যা যা ইবের খানদান তোর ছাগই তোরে আই ইক্কেত কথা কইতে দেরি হইলি মানুষ ব্যাকুন কাইরে যাইব মারা গিয়েছ বুড়ি মনে করি ব্যাকুনে খাদ্যই দুই দুই করিব মুস্তাসফাত নিয়ান ফরিব জাগই আয় মুস্তফা তোরা যাই মুনিবুর দরবার জাগে হই আয় মুস্তফায় তোরে ওয়াদা দিলাম এই সগুর ফানের ভিতর বুঝছে 107 বছর বয়সত 67 বছর বয়স বানাই মদিনার রোজা সাহেবের লাই সুজদে আয় তোরে মকবুল বলি লেলাম বড় করি হন সুবহান আসরা মে গুজরে জিস দম बीड़े पे कुदसियों के होने लगे सलामी परचम झुका दिए हैं मेराज पोते जो कोली गेलन दले फरिश्तार অভিবাদন সকলে মস্তক ঝুঁকিয়ে নবীকে দিলেন দুয়া ডুবো দো अब तू तुम्हारी जानिब आने दुया डुबो दो अब तू तुम्हारी जानिब किसी थी तुम्ही पे छुड़ी नंगर उठा दिए है जीवन मरण सफेदिक আপনার কাছে এসেছি জীবন মরণ সফেচিক আপনার কাছে এসেছি গোলাম তোমার ওই চাই নঙ্গর উঠায়ে দিলাম সালাতুনিয়া আজিয়া যারা আসছি বসি আর তো ইয়া রাসূলুল্লাহর কদমত আগে নঙ্গর তুলে দি নৌকা সারে দি বাইসে শুরু হয়ে গই কিন্তু বাঁচাবেন না মারিবেন ইয়ে না আর না জানি ইয়া রাসূলুল্লাহ ইয়ে অনর হাতর রাখি রাতে গভীরতা যাই পৌঁছি ইলিয়াস ভাই হন পাগলামে ভাই হাতে গরু ফালি বিষ নদী আর নবীর প্রেমের মধ্যে জবেকা করলেন মেই ভাই ভাই কেউ নাই স্বামী গুম আতিককে নবীর নুরানি সুরতর কথা ইয়াদ করি জেতা বলি যেতে হই ও মৌলা মুসলমান বলি ইব্রাহিম সদরের নবীর ফল হই যুগ যুগ ধরে প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবী করেন ও আল্লাহ মুসলমানদের নবীবে যদি একবার দেখতাম মন্নার শান্তি হইতো বড় করি হন্না সুবহান ইন্দুর মেইফাহার মুসলমান না আরব একজন মুমিন হয়ে আসছি সুবহানাল্লাহ মেইফাই ভাই আল্লাহ ইবে বলে বেশি সুন্দর নবী ইবে বলে জেতা ও মুনিব্রেক ইতারা মুসলমান বুনি ঈদে মিলাদুন নবী করেন আর হিন্দু বুনি
একবার নবী দেখতাম মন তৃপ্তি মিটাইতাম ইতারা লইতে এতেই মুসলমান নিয়মে দুরুদ পড়ে সালাম পড়েন নিজের উসুর মধ্যে নাই এবার ব্যাকিন খতম গিয়ে এর হেমমেট টাইমের মধ্যে যাতে আরাম করে বেল লাগি অবুক 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 মাইফা ঘুম যাইতে দেন নাই আর নবীর প্রেমর কথা থাকি ঘুমের মধ্যে শুরু হয়ে গিয়ে পালপিটেশন বড় করে অন্য সোবান ঘুম চোখ লাগিয়ে আসতে দেন নাই দেখে ইব্রাহিম সদরের অদেখ যে হেমমেট তকি সরের মাইফাইবে ওয়াজের মধ্যে আতিককে আর মুস্তাফা এর হেমমে প্যান্ডেলের রুদ সুবহানাল্লাহ একখান থানজানুদ গুজ্জে মুস্তাফার রহমতুল্লিল আলামিন নবী আইজার সাগরি নামের ইয়ান আস্তে আস্তে ফাড়িদার ফাট হয়ে যার গুই আর নবী যাতে আইসি মুসলমানের মেইফা নবী ইন্দুয়ের মেইফা অবুক 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 এই লেখেনে সুন্দর নবী ইবে খনে বানাইল হন ভগবানে বানাইল ইতারা তো বহুত খোদার ফুজারি ঠিক না এখন নবী সাহেব এল্লাই আতিককে বড় তুন উড়ি দুধি দে হন্ডে ওই খাই হইলাম না গুঙ্গুর মধ্যে দেখার ইব্রাহিম সদর বাড়ির মধ্যে যাই পৌঁছি গই আস্তে করি এরে এটা জোড়া আছে না নাই এই সমস্যা মেনারি তো ফদা দিতে জোড়া নাই জোড়া দিয়ে মুসলমানের মাইফানো দেয় ব্যাগুর মরদ ফলান্ডে হিন্দুত্বে তো ফর্দা নাই আস্তে করে মুখ কান দিই সুবহানাল্লাহ আর নবী আসি ইব্রাহিম সদরে বহুত তাজিম তকরিম ইজ্জত গরের আতিককে ইব্রাহিম সদর ইক্কে ফিরি দেখে দে এই মাইফা ইন্দু এর বত্তু কিল্লাই সুন্দর তুই তো না পাক আর রহমতুল্লিল আলামিন নবী আসি দেন দেখুন না সর আর নবী হতে ইব্রাহিম তুই তকদিরে ভুলে গই ইন্দু এর মাইফা তকদিরে ভুলে গই তুই ইবেরে লর দেখা ও ইব্রাহিম আজকের রাত্রিয়ে তোমার নুরানি মাহফিল উপভোগ করি ইন্দিয়ার মাইফাইবে মনে মনে একিন করে দেখ মুসলমান আখেরি জমানার নবী একবার দেখতাম আই নবী রহমতুল্লিল আলামিন তোরে সাহেবের লাই প্রত্যেক দিন আই 12 দিন ব্যাপী মাহফিল একবার আজিরা দি এই মাইফাইবের কারণে আজিয়ে তুই ইব্রাহিম বড় আত্মকদের চমকাই দেন বুঝি আই তাড়াতাড়ি জায়গা করি দে মাইফাইবে আর দেখ মন ফুরে তৃপ্তি মিঠক বড় করে হন সুবহান আস্তে করে যেতে মাইফাইবে ঢুকি আই দেখতে দেখতে এলান দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াত বহুত মানুষ দেখি এলে কেন সুন্দর নবী বড় করে হন সুবহানাল্লাহ ও মাইফা তুই তো ইন্দুর মাইফা নবীর তারিফ প্রশংসা তোর অন্তরের ভিতর মোহাম্মত জায়গা পাই দে আই নবী জানি ফেলাই এতাল্লাই তোরাই আসি দি তোর খবর ভিতর মাইফারে তুই জামাইতে তুই ফসল লইস দেন না তোরে বই বেলায় অনুমতি দি না একবার এ নবী বেরি আখেরি জমানার নবী 1450 বছর আগে আর লাইরি এত তার হমাসিল আর নবী এলানদের দুনিয়া তুন জনর ফর আই নবী হায়াতুর রসুল রহমতুল্লিল আলামিন নবী তোর আরাধনায়ের আই নবী জাননি এতাল্লাই তোর কাছে পয়গাম লই এখন তুই মুসলমানে যাবি না সুবহানাল্লাহ মাইফা হতে ইয়া রাসূলুল্লাহ ইবে যদি নবী নয় হন্য নবী ন দেখিয়ে রে ইন্দুয়ের মাইফাই নাফাক জবান দিয়ে রে আতিককে পবিত্র মুস্তাফার নাম লই জিকির গজ্জে দি যে নবী মদিনার রওজাতুল আই আরে কলমার দাওয়াত দিতারে ইবে নবী নইলো আর হন্য নবী কিন্তু ইয়া রাসূলুল্লাহ আসামি তো হিন্দু আয় তো মুসলমান যাইও আয় যদি জান্নাতে যাই আসামি জান্নামত গেলি নবী এত অন্তত ব্যথা পাইব আয় আসামিরে বহুত ভালোবাসি বড় করি হন সুবহান আর নবী হতে ভালোবাসেন না বেশি জি তো তুই চিন্তা না করিস সুবহানাল্লাহ তুই মুসলমান কলমা পড় কলমা ধনি ফুরিবে লাগি বউ যাইরে শুতে যাইব আর নবী স্বামীরে সুন্দর করি ইবেরে তো খাওয়াবত ওবেরে ডাইরেক্ট তুলিবে লাগি উঠ সুবহানাল্লাহ তুর বউ মুসলমান কি তুই আজ হিন্দু বুঝতে না হ্যাঁ আর বউ মুসলমান কি হ্যাঁ তোর বউ মুসলমান কি আয় আখিরি জমানার নবী
ইতো হদ্দ ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম সদরে মাহফিল করতে অমর না হতে জি আয় মুস্তাফা সুবহানাল্লাহ ও রাসূল তোই হয়তো তা আর দেখতে কেন লাগে হয়তো কেন লাগে মানে দুনিয়ার তো এল্লে যা তার নও দেখি ইবের হতা এত সুন্দর সারা এত সুন্দর তারও করনা ফরাই দেন না ফরিবি নে হয়তো ফুজুম দেন না সুবহানাল্লাহ বউ মুসলমান কি তুই মুসলমান হবি সুবহানাল্লাহ মিসকাম্বর খুশব আর গুম ন যাই তাড়াতাড়ি আতে পাশে যা ছিলই আর বউ মুসলমান কি এলাকার মুসলমান নিয়ে বস্তি তোয় ধরে হাসে মুসলমান ফারাক ও ভাই আসো না আই ঈদে মিলাদুন নবী গুজুম সুবহানাল্লাহ আই ঈদে মিলাদুন নবী গুজুম এই ইন্দিয়ে মাথা ফাড়ে বেলে তুই আর মুসলমানের মিলাদুন নবী গিল্লে গতি হয়তো আর ইন্দিয়ে নইও আর বউ মুসলমান হয়ে গিয়ে আয় হায় হায় হাজার হাজার মানুষ নক্ত জি ইতাতে যা স্বর্ণ জানি বউ তাড়াতাড়ি ঘুমুতুন তান ভাই জামাইরে হইব ডরার আয় মুসলমান হয়ে গই আর স্বর্ণ জানি ইন লই যাও আর নবীর মিলাদুন নবী করো আর বাড়ি তার নবী আইব আজি ওয়াজ আল্লাহ না আরো বাড়ি তো ইয়া ইলিয়াস বদ্দায় মাহফিল গুজি দেন আর খোদায় খোদা ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা বড় করে হনা সুবহানাল্লাহ এত লাউনাটা ফুজিলাম একবার আবার ইয়াদা করি বিগড়ি হুই উম্মত কি তকদীর बनाते हैं सरकार की महफिल को सरकार सजाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं বড় করে শোনা না হইবেন আজিয়ের তকদির যার পরিবর্তন মানে হইলে মন চাই নিউ চেঞ্জ করি ফেলন ইয়া রাসূলুল্লাহ আজ তা সামনে যাই কোরআনের দলিল দিয়ে রে মুমিনের লিস্টের মধ্যে নাম উঠছি আর মুসলমানদের দল যাইতাম না আরে জান্নাতি মেহমান বানাই আর চিরজীবনীয় তুই আল্লাহ সফরিচালনা করিবার তৌফিক দাও আমার কেন বড় করে সুবহানাল্লাহ না अनवार बरसते हैं रहमत की सरे महफिल रहमत की सरे महफिल जब शाहे मदीना की हम नात सुनाते हैं जब साहेब मदीना की हम नात सुनाते हैं दामाने रिसालत में मिलती है पना उनको मिलती है पना उनको जो सरवर आलम के दरबार में जाते हैं जो सरवर आलम के दरबार में जाते हैं আত্মীয় নাটক আল্লাহরা ব্যাকরণ কবুল করো বড় করে আমিন হন না তো এখন সরোয়ার কায়নাত দরবারত যাই তকদির পরিবর্তন হয় এখন আরা যারা আজি আসি আরো ইলিয়াস বদ্দায় আনারা বয় দিই মনে করতে লিখবেন যে ইয়ান জান মোহাম্মদের সড়ক মুঠো ন ইয়ান আর মদিনা মানে রসুলুর দরবার আল্লাহ হদে মক্কার জমিন আই মক্কার শপথ লই দি আর নবীর মিলাদুন নবীর কারণে আবে জমজমর কারণে ন মকাম ইব্রাহিমর কারণে ন হওয়া আছে ঠিক না বহুত মুলুইও না গাল্লা ফাড়া দিয়ে হইবে না ও মা কাবা শরীফের আল্লাহর কত দেই এতলা দাম বাড়াই দেরি অবিয়াক করা যাত ফন্না বর্গ বালা করি রে আল্লাহ লা উকসিমু বিহাদাল বারাত ওয়া আনতা হিল্লুন বিহাদাল বারাত বড় করে না সুবহানাল্লাহ ঠিক না বেটি
এতাল্লাই এতিক্কির মাঝর সারমর্ম আয় আয় দূরে চলে এসি একখানা এতাল্লাই ইয়েনে বাংতে 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 বহুত খাটতে খাটতে শেষ পর্যন্ত আরো ইলিয়াস বদ্দার গুরু যাবে ইলিয়াস বদ্দার আজিয়ার মাহফিল এত সুন্দর লাইটিং প্যান্ডেলিং মানুষ টিয়াটু তুলি সাদা তুলি করে ইয়া ফোয়ার ইনকাম বেকুন এটা দিয়ে রে হম ফরায় ভাই দে সুবহানাল্লাহ না আবার এত টিয়ার বান্ডলি গো আল্লাহ তুলি তিন ফরাল্লাই অন্য দিবেন দে ইরে বোধ তুন জানা আছে আগে আর করে ফেলো আমিন হন না ইতারা বা ফোয়া ব্যাক করু রে মারে আরে তিমুর মাও তো বাপ বানা যদি বহুত আগে আলহামদুলিল্লাহ হন না আর কানা বড় করে হন না আল্লাহ তাআলা কবুল করো আজকের মাহফিল আল্লাহ কবুল করো গোটা বিশ্বর একমাত্র মডেল আন নবী মুস্তাফা আর সুন্নি ওর এক নম্বর মডেল কি আন নবী আর কেরা আর নেতা হইনে সর্দার হইনে আবার নেতা না এরিয়ার হতাল লাগে নানা নেতা না হই নেতা ব্যাক করে হয় আন নবী সর্দার আম্বিয়া বড় করে সুবহানাল্লাহ হন এতাল্লাই আর নবীর মতন আল্লাহ আরোগ্য নবীও ন বানাই নবী মেরা ঈদে মিলাদুন নবী এতাল্লাই মিলাদুন নবী করি বলে খোয়াল লাগে ইবে হনো বড় দুইন সার্কেন বিল্ডিং এর মানে আজ বিয়াক ভাই কলকান দি একই বিল্ডিং এর তাকের কে উড়ে কে নিছে কিরবা 1 লাখ বাসেরি তো আজকে বোটিয়া বাসতো খবর কিছু না ইয়া কি 1 লাখ না আজকে হরস গরু যদি আর 3 মণ নয় ইবে দাম 1 লাখ হ্যাঁ ও 16তম তো 16 লাখ টাকা দিয়ে রে একার বালা গাড়ি নেওয়া না সুবহানাল্লাহ ইনকাম নদ্দু ফরাকা ভাই হয়তো ইয়ে ননরে বুঝে দিতেন না সুবহানাল্লাহ না হইবেন এত লাই তো আয় হইতে ইকা 12 করতে হয়তো ইতারা শরী করতে হয় আয় আরো গরির ভিডিও হই আয় থরে দিতেন নিলে হই নাকি কাল হজরতের প্রোগ্রাম গুজি দে না মাতন না এটা শরীর আছে না নাই হমদে না হনো আব্বা আব্বা আরো সোহান মিয়ার রু এলদে আলা হজরতের আলহামদুলিল্লাহ হন না রু হন্ডে আলা হজরতের বড় করে না সুবহানাল্লাহ এত লবা আর রাইট নো ওয়াস্তা সান্দাজের বহুত নুন এরা আয় একখান একখান 3 দিন টোকা বাইর করছি এই 3 দিন ওয়াজগুলি 3 দিন লাগবে আলা হজরতের নাদ দজি দি আয় নিজে গুজি দিয়ে না কেন করি উনুন দি হন বুদ্ধুটি তার জান তো বাইর করতে তারে ডরও হইতো না আরে আবার হনস লবজিয়ে তরজমা উঠিনি এটা তারা মিলে সাথে হইতে রেকর্ড বুঝিতে দেখি নাই নিশ্চয় বার করতে পারিব আল্লাহ আজকের মাহফিলের মধ্যে আর রসুল পাকর ঈদে মিলাদুন নবী ইন্দুয়ের মাইফাজতে মিলাদুন নবী করি বললে স্বর্ণ চাঁদি ব্যাকিল লই চিরে এটা ডেকর আওয়াজ কা ডাঁস ডাঁস ঢং ঢং আওয়াজ করেন কি দরজা খুলি দেখেন দে জামাইয়ে মনিটরিং করেন মুসলমানে বস্তি অকল ব্যাক করে গোস্তফা গরিব তুই এল্লার সুবহানাল্লাহ হতে অনেক কিতে লিখুন দে হয় তুই মুসলমান ইউ দে আয় খুশি মিলাদুন নবী করে দি মাই ভাই আতিককে বেড়া হানি দি স্বামী আয় মুসলমান তো অনেকে না জানান দীক্ষাইও অদ রুম জিবেত বউ গুমন গিল না বউ তো খুশি এটা নাই হয়তো রুমিবে মধ্যে দরজা বান্ধা আছে না হয়তো আছে সরসাই দরজা খুললি মত্তর হয়তো গো হোস বলান না সুবহানাল্লাহ হয়তো হোস বলান না হয়তো লাগাত তো এ হোস বই বহুনিকে ভাইও না হয়তো না হয়তো ফায়দা হয়তো ইব্রাহিম সদর গরম মধ্যে আরো রহমতুল্লিল আলামিন নবিয়ে আয় আতিককে তোমার তোর ফসাল লইলাম দে তুই আর এখন উত্তর নম দে মরানা জেতা এন হইবেল লাই আয় উজুরের উত্তর উনি এরে উজুরের চেহারা সুন্দরিয়ান সাহেবের লাই আতে লালচ ঢুকি হয়তো এ হসবো ও আল্লাহ রসুলের দরবার হয় সুবহানাল্লাহ হয়তো রসুলি বেআয়ে রে তোমার মুসলমান গড়িয়ে রে আর ডাকিয়ে রে কলমা ভরা দিয়ে এত লাই তোমার সন্ন্য আত্মা লাগছিল আর নবীর ঈদে মিলাদুন নবী আয়ে তোমার মুসলমান স্বামী হন আইয়ে কুমারে বই আর রসুলের মিলাদে বই কেন বড় করে সুবহানাল্লাহ নবী দেখতে কষ্ট আছে না এত লাই কে নবী সাহেবের লাই মনোহর আলাল খাইবেন আলামত্তর বাসিতে আইবেন সগো ফাঁক লাইব ফেডো ফাঁক লাইব প্রত্যেক দিন এশারের নামাজের পর নবী জিয়ারত করিবেন মিলাদুন নবী উপলক্ষ করি দেবেন দে গত্তে গত্তে সরকার ওনার মাথার মধ্যে হাত বলে দিব এখানে বড় করে সুবহানাল্লাহ কেন নবী পারে না পারে আল্লাহ আরবের কবুল করে
আজকের মাহফিল আল্লাহ কবুল করক আর ইলিয়াস বদ্দার মন আশা আল্লাহ পূরণ করে দাও তার পরে আল্লাহ জগৎ বাসা সন্তান বানাই দাও তিন আল্লাহ তিনও পরে একত্রিত থাকি মা বর কদমতুন জান্নাত তোয়ালেবের তৌফিক দাও আল্লাহ ইনকামের মধ্যে আজাফা করে দাও আরো ছোট মেয়ের এখন ছোট মেয়ের নাম কি যে ইফতেখার হোসেন যাবের সময় হুজুর আয়ন হলো লক্ষ্য বেলা ইন্দিয়াসী আচ্ছা ডাক্তারি দিবেন লাগি আমাদের মনে মনে নিদ ঘুরি ফেলো না ঘুরি ফেলাই আতিকা আসিলাম বাপ কা বেটা ফল এলন পড়িব হুজুরি না করতো বাইরে আগে নিদ ঘুরি বাইরে আমিন হন না আল্লাহ তারা কবুল করক তারে হর নোকসান সারা যদি কামিয়াবি দিলি তার লাভ হইব আর দোয়া গুজুম তার পক্ষে আল্লাহ তারা কামিয়াবি দান করক